এই যে পদ্মা নদীতেই কিন্তু সীমান্তের পাড়েই দেখতে পাচ্ছেন যে একটা নৌকায় কিন্তু অনেকজন চলে আসলো। এই নৌকাটা ঠেকাতে কিন্তু মাঝি দৌড় দিচ্ছে। তো আজকে দেখাবো আমরা যে সীমান্তের ওই পাড়ে, পদ্মা নদীর সীমান্তের ওই পাড়ে ভারত সীমান্ত এবং নদিয়া জেলা ভারত সীমান্তে যতগুলো বিএসএফ দের ঘর আছে সেগুলো দেখাবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু হতে যাচ্ছে খুবই মজাদার এবং খুবই কষ্টদায়ক। আজকে যা যা বলবো একটু দেখবেন ভিডিওর ভিতরেই। কিন্তু ভারতের আপনার ওই যে মুর্শিদাবাদ, না এটা নদিয়া, নদিয়া জেলা। এই যে আমরা কিন্তু প্রথম ভিডিওতে দেখিয়েছি আপনাদের, আমরা কিন্তু এই পার্টটাই ছিলাম। আর সামনের যেই টাওয়ার গুলো দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু ভারত থেকে বিদ্যুৎ সাপ্লাই করা হয়। তো আজকে আমরা চলে যাব আমরা ওই পারে, ওটাও কিন্তু বাংলাদেশের সীমানা, ওখানে চলে যাব। এই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আজকে আমরা চলে যাব মানে নদীর এই পার থেকে ওই পার, যে আপনাদের সেই গ্রামটা দেখাবো। সেই গ্রামের এই পাশেই কিন্তু দেখতেই পাচ্ছেন আমার এই পাশটা হচ্ছে ইন্ডিয়ার ওই যে বর্ডার, আর ইন্ডিয়ার ঘরবাড়ি আর ইন্ডিয়ার কাঁটাতার, ওগুলো সবকিছু দেখা যাচ্ছে। ওটা আমি জুম করে দেখাবো। আর এখন আমরা যেখানে আছি এটা কিন্তু ইন্ডিয়ার নদিয়া জেলা। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা নদী এই পদ্মা নদীটা। এটাই কিন্তু মানুষজন কিন্তু এক সময় মানে কয়েক মাস আগেই হেঁটেই চলাফেরা করতো এই নদীর এপার থেকে ওই পার, হেঁটেই যাওয়া যেত। কিন্তু বর্তমানে এখন যা পানি বেড়েছে তা বলার মতো না। তাও এখানকার মানুষজনের মুখে শোনা যাচ্ছে কি যে এখানে পানি মোটামুটি কম বেড়েছে। আর যাই হোক, এখানে হেঁটে পারাপার করতো সবাই, কিন্তু এখন সবাই নৌকা দিয়ে পারাপার হচ্ছে। আপনারা অনেকেই কিন্তু পদ্মা নদীর ইলিশ খেয়ে থেকেছেন। এখানে কিন্তু ইলিশ আসলেই মানে এখানে কিন্তু পদ্মা নদীতে ইলিশ পাওয়া যায়। আর যাই হোক, এখানে কিন্তু ভিউটা অনেক সুন্দর। আর এই যে আমি জুম করে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমাদের ভারত থেকে কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই করে নিয়ে যাওয়া হচ্ছে ওই তারের মাধ্যমে। আসলেই যদি কখনো আসেন জায়গাটায়, জায়গাটার ভিউ যে এত সুন্দর, মানে আগে কখনো এত সুন্দর নদী দেখেছেন কি আমি বলতে পারবো না, কিন্তু পদ্মা নদী আসলেই অনেক সুন্দর। আমি কিন্তু মাঝদের সাথে দাঁড়িয়ে আছি, স্বাধীন ভাইও আছে আমার সাথে, দেখতেই পেলেন। আর আমার সাথে নৌকায় কিন্তু অনেকজন চড়েছে। নৌকায় মালামাল নিয়েই কিন্তু ওই পারে সবাই যাচ্ছে, মালামাল গুলো এই পার থেকে ওই পারে নামিয়েই কিন্তু আবার নৌকাটা ব্যাক করবে। আসলে এই চারিদিকে ভরা এত প্রকৃতির মাঝে এত নদী, বাংলাদেশই কিন্তু অনেক সুন্দর করে তুলেছে এই নদীগুলোতেই। নদীগুলোর যতগুলো সুন্দর স্রোত, এই যে কিন্তু চোখ চোখ করছে স্রোতগুলো, আসলেই দেখতেই কিন্তু আমাদের চোখটা ভরে যাচ্ছে বন্ধুরা। তো যাই হোক, মানুষজন কিন্তু রোজ এখানে চলাফেরা করে আসা যাওয়া করে। এখন কিন্তু অনেক দুপুর বেলা হয়ে গেছে, তাই কিন্তু প্রচন্ড রোদ। যাই হোক, আমরা কিন্তু রোদের ভিতরে ভিডিও করছি আপনাদের জন্য। তারপরেই কিন্তু নৌকা নিয়ে আমরা পৌঁছে গেলাম সেই জায়গাটায়। বন্ধুরা, আমরা কিন্তু ছিলাম বর্তমানে যেখানে উপস্থিত ছিলাম সেই জায়গাটা হচ্ছে মুন্সিগঞ্জ। আর আমরা এখন যেই জায়গাটায় আছি, এই নৌকা ধরে যেখানে আমরা এই পাড়ে আসলাম, এই জায়গাটা হচ্ছে ঠোডার পাড়া, যেটা এখানকার নাম ঠোডার পাড়া। আর পরবর্তীতে আরো এলাকা আছে ওই সাইডে। এটা কি এগুলো কিন্তু বাংলাদেশের পরে মানে বাংলাদেশের জায়গা। আর এই যে ওই জমিটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, যেটা দেখালাম আপনাকে ভিডিওতে, সেটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার যে বিএসএফ ক্যাম্প আর ইন্ডিয়ার হচ্ছে টাওয়ার গুলো সবকিছু কিন্তু দেখা যাচ্ছে এই সাইড থেকে। আর বর্তমানে কিন্তু এখানকার শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা বলতে গেলে কিন্তু এখানে যদি কেউ অসুস্থ হয় তাহলে কিন্তু দৌড়াতে হয় সেই কুষ্টিয়ায়, কুষ্টিয়া, মেহেরপুর এইসব জায়গায় যেতে হয়। আর এখানে কিন্তু যা কলেজ বলেন, তারপর স্কুল বলেন, এগুলো কিন্তু এই নদী পারাপার করেই কিন্তু ওই ওই সীমানায় যেয়ে কিন্তু কলেজ স্কুল করে আবার ফিরে আসতে হয়। তো যাই হোক গাইজ, আমরা কিন্তু নদীর এই পাড়টায় পৌঁছে গেলাম। নৌকা ওখানে দাঁড় করিয়েই কিন্তু এখন আমরা নৌকা থেকে নেমে এই যে আমরা কিন্তু ওপরে চলে আসলাম। উপরে আসার পরে মানুষজনকে দেখতে পাচ্ছি আমরা, এখানে প্রচন্ড রোদ, তাই দোকানের ভিতরে একটু আমরা বসলাম। তো এখন আমরা যেখানে এসেছি এটা হচ্ছে আপনার ঠোঁটার পাড়া, যেটা হচ্ছে আমরা এতক্ষণ মুন্সিগঞ্জে ছিলাম। এখন আমরা নৌকা পার হয়ে কিন্তু ঠোঁটার পাড়ায় চলে এসেছি। আর এখানে একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগছে, যে এক সময় আমি কিন্তু এখানে আপনার হেঁটেও চলে এসেছি।
বা বাইক নিয়েও, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানুষ নৌকা ছাড়া কিন্তু আসতে পারছে না। এরকম একটা বিষয় যে বুঝতে পারছেন যে ইন্ডিয়ার বাঁধ খুলে দেওয়ার কারণে এত পরিমাণ পানি হয়েছে এখানে, দেখুন একবার। আর ওই সাইড দিয়ে সব ইন্ডিয়া, ইন্ডিয়া দেখা যাচ্ছে এখান থেকে স্পষ্ট ভাবে, ওই যে ইন্ডিয়া সব। আবার তার দিয়ে কিন্তু সব ইন্ডিয়া থেকে কিন্তু বাংলাদেশের সংযোগ এসেছে, তারের ব্যবস্থা দেখুন একবার। ওই সাইডে সব ইন্ডিয়ার, আর এদিকে বিভিন্ন গ্রাম আছে, বুঝতে পারছেন যে ঠোঁটার পাড়া, আরো বিভিন্ন বিভিন্ন গ্রাম আছে, স্কুল আছে, কলেজ আছে। এখানকার মানুষ, আরেকটা জিনিস যে বন্যার কারণে এইভাবে মানুষের যোগাযোগ ব্যবস্থা বলুন, চলাফেরার ব্যবস্থাটা অত্যন্ত মানে দুর্বল হয়ে পড়েছে। কি কাকা, যে একসময় তো মানুষ তো হেঁটেও চলে আসছে। আমি 3 মাস আগে যখন আসছিলাম তখন মানুষ দেখছি হেঁটে হেঁটেও চলে আসছে, আর এখন মানুষ নৌকা ছাড়া আসতেই পারছে না। এই যে এখন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, এদিক কি বাংলাদেশি সব এগুলো এরিয়াটা বাংলাদেশ, আর এই সাইডে ভারত। এদিকে কি স্কুল কলেজ সব আছে? ওই যে স্কুল, এদিক থেকে পড়তে যায়, এদিকে তো ভারতের আপনার ওই যে মুর্শিদাবাদ, না এটা নদিয়া। নদিয়া জেলা। নদিয়া জেলা এটা। আচ্ছা, বাসা কোথায়? আমাদের বাসা মেহেরপুর। তা আমরা আবার ব্যাক করবো এই নৌকা দিয়েই, প্রচুর রোদ। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইন্ডিয়ার ঘরবাড়ি আর ইন্ডিয়ার ক্যাম্প। এটা হচ্ছে ইন্ডিয়ার বিএসএফ ক্যাম্প। আর বর্তমানে এই যে ইন্ডিয়া যে বিদ্যুৎ সরবরাহ করে সেটা কিন্তু দেখা যাচ্ছে সামনেই কিন্তু সেই দোকানটা, এটা কিন্তু সীমান্তের শেষ দোকান। আর এই দোকানের ভিতরে দেখতে পারেন স্বাধীন ভাই কিন্তু ওদের সাথে সবার কথা বলতো। তো আর যাই হোক, এখানে মানুষজন কিন্তু একটু রেস্ট নেওয়ার জন্যই কিন্তু এই ঘরটা তৈরি করেছে। আর এই যে সীমান্তের ভিতরেই কিন্তু আমরা ওই জায়গাটায় ছিলাম, আমরা এই পাড়ে চলে এসেছি নৌকা নিয়ে, দেখতেই পেলেন। আর এই যে এটা কিন্তু সেই ভারত সীমান্তের যে জমিটা, এটা হচ্ছে সেই ভারত সীমান্তের পদ্মা নদীটা কিন্তু ভারতের ভিতর দিয়ে আমাদের এখানে চলে এসেছে। আর এই যে নৌকাটা কিন্তু আবার ওই পাড়ে চলে যাবে। তো বন্ধুরা, আমরা কিন্তু ওই পাড়ে চলে যাব, কিন্তু তার আগে বলে রাখি যে এই পাড়ের মানুষ কিন্তু যেখানে মাঠে কাজ করতে আসে তারা কিন্তু নৌকার জন্য অনেক অপেক্ষা করতে হয়। তাদের মুখ থেকে আমরা শুনলাম যে নৌকাটা কিন্তু এই পাড় থেকে 1 ঘন্টা, ওই পাড় থেকে 1 ঘন্টা আসা যাওয়ার সময় লাগায়। আর নৌকাটা কিন্তু অনেক মাল বহন করে, এই জন্য আর কি সময় লাগে। তো তাদের মুখ থেকে এই কথা শুনেই কিন্তু খুবই কষ্ট লাগলো। তারা কিন্তু বললো যে রোদের ভিতরে আমরা সেই ভোরবেলা আসি আর বাড়ি যেতে হয় আমাদের সেই বিকালবেলা, মানে অনেক কষ্ট হয় এখানে বসে থাকতে এই নৌকার জন্য শুধু। তো আগে এখান থেকে চলাচল করে, হেঁটে চলাচল করে কিন্তু পারাপার করা যেত, কিন্তু বর্তমানে এখন আর নৌকা ছাড়া কিন্তু পারাপার করা যায় না। তো নৌকার উপরে দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন অনেক মালপাতি তোলা হচ্ছে। যদি কখনো এখানে আসেন তাহলে দেখতে পাবেন এই নৌকা চলাচল যদি কখনো করেন তাহলে পারে এই পার থেকে ওই পার কিন্তু স্কুল কলেজ করার জন্য যাওয়া লাগে। আর এই পার থেকে কিন্তু যেই গ্যাসের সিলিন্ডার, তারপরে মানে খাদ্যদ্রব্য, এগুলো কিন্তু এই পার থেকে ওই পারে আর ওই পার থেকে এই পারে নিয়ে আসা যাওয়া করা হয় নৌকার মাধ্যমে। তো সেগুলো আপনারা ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন যে মানুষজন কিন্তু কত কষ্ট করে চলাচল করছে, গাড়ি যানবাহন ওঠাচ্ছে, তারপরে যে যা পাচ্ছে তাই কিন্তু ওঠাচ্ছে ওই পাড়ে নিয়ে যাওয়ার জন্য। তারা কিন্তু সেই সকাল ভোরবেলা এসেছে, তারা কিন্তু পরিবারের কথা না ভেবেই তারা কিন্তু সকাল ভোরবেলা এইদিকে এসেই কিন্তু ঘাস, তারপরে যা কিছু লাগে মানে খাদ্যদ্রব্য, সেগুলো কিন্তু কিনে নিয়েই তারা এখন বিকালবেলা হয়ে গেছে, তারা কিন্তু বাসায় যাচ্ছে। এখন বিকালবেলা হলেও বন্ধুরা প্রচণ্ড রোদ গরমে কিন্তু মা বোনেরাও দেখতে পাচ্ছেন যে কত কষ্ট করছে নৌকার উপরেই। তো সবাই নিজ নিজ জায়গা থেকে কিন্তু নড়াচড়া করছে, মানে সবাই রেডি হচ্ছে নৌকাটা স্টার্ট দিবে। এই যে যানবাহনগুলো কিন্তু তোলা শুরু হয়ে গেছে বলতে এখানে। তো এত রোদ গরমে সবাই কিন্তু আবার উঠে পড়ছে নৌকার ভিতরেই। তো নৌকার ভিতরে ওঠার পরেই কিন্তু এত রোদ গরমে আসলেই মানে এখানে মানুষজন কিন্তু দাঁড়াতে পারছে না, তাই নৌকাটা স্টার্ট দিয়ে মানে যাওয়ার চিন্তা ভাবনা আছে সবাই। মাঝিকে কিন্তু বকাবকি করা হলো, কারণ মাঝি কিন্তু অতিরিক্ত লোক চাপাচ্ছে আর অতিরিক্ত মাল চাপাচ্ছে, এই জন্য আর কি। যাই হোক, মানে সবারই বাড়ি যাওয়ার একটা চিন্তা আছে, তাও অনেক মানুষকে মানে ফেলে রেখে যাওয়া যাচ্ছে না। যাই হোক বন্ধুরা, এই জায়গাটায় এসে কিন্তু আমার অসাধারণ লেগেছে।
মানে আমার বেড়ানোর অভিজ্ঞতার ভিতরে কিন্তু এই জায়গাটা কিন্তু একেবারেই অসাধারণ। মানে নদীর পাড়ে নদীর তীরে যে এত সুন্দর একটা পরিবেশ, মানে এখানে কিন্তু আবার বর্ডার সীমান্ত, যেখানে কিন্তু ভারতের সীমান্ত, ভারতের বাড়িঘর, ভারতের বিএসএফ ক্যাম্প, এগুলো কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে দেখা যায়। সুন্দরভাবে দেখা যায় বলেই কিন্তু এখানে মানুষজন বেড়াতে আসে, এখানে মানুষ এসেই কিন্তু অনেক শিক্ষা লাভ করতে পারে। আর আমরা এভাবেই কিন্তু দেখছেন নৌকাটা কিন্তু চলমান অবস্থায় আছে আর আস্তে আস্তে চলছে। এভাবেই কিন্তু আমরা এই পার থেকে ওই পারে পৌঁছে যাব, আর পৌঁছে যাওয়ার পরেই আমরা কিন্তু ওই পারে মুন্সিগঞ্জে পৌঁছে যাব। মুন্সিগঞ্জ এলাকাটা হচ্ছে, আমি তো প্রথম ভিডিওয় বলেছি যে এই জায়গাটা হচ্ছে কুষ্টিয়ার ভিতরে। এই জায়গাটা কুষ্টিয়ার মুন্সিগঞ্জ নামে বললেই কিন্তু এই জায়গাটা দেখিয়ে দেবে যে বর্ডার সীমান্ত, ভারত বর্ডার সীমান্ত। এই জায়গাটা বললে এদিকে পদ্মা নদীতে দেখিয়ে দিবে। হঠাৎ দেখলাম নৌকার মাঝিটা কিন্তু সবার কাছ থেকে ভাড়া নিয়ে বেড়াচ্ছে, কিন্তু আমরা ওই পার থেকে আসার সময় বলেই দিয়েছি যে আমরা ওই পারে বেরিয়ে আবার ঘুরে যেয়ে পরবর্তীতে ভাড়াটা দিব। তো দেখতে পাচ্ছেন রোদের ভিতরে মানুষজন কত কষ্ট করছে আর কি, যে এখানে বসে আছে। এই যে এরা কিন্তু ডিঙি নৌকায় করে কত সুন্দরভাবে কিন্তু মাছ ধরছে। এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ডিঙি নৌকা আছে, সেই ডিঙি নৌকা নিয়ে কিন্তু তারা জাল ফেলে, তারপরে তারা মাছ ধরে বেড়ায় অনেক সুন্দরভাবে। প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি যে ডিঙি নৌকা সম্বন্ধে, ডিঙি নৌকা নিয়ে কিভাবে তারা মাছ ধরে, কতটুকু মাছ পায় সে সম্পর্কে আমাদের বলা হয়েছে। তো যাই হোক গাইজ, এই জায়গাকার মানুষের যা পরিস্থিতি, এই জায়গাকার মানুষের যা জীবন ব্যবস্থা, এই জায়গাকার মানুষের যা বন্যার্তদের যা অবস্থা, তা কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। তো যাই হোক, আজকের মতো এই জায়গায় আমরা ভিডিও শেষ করে দেব। আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এখান থেকে কিন্তু আমাদের গাড়িটা রেখে এসেছি আমরা সামনে। তো সেই জায়গায় আমরা গাড়িটা নিয়েই কিন্তু আমরা বাসায় রওনা দিব। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে বর্ডার সীমান্তের যে শেষ দোকান, শেষ বাড়িঘর, এগুলো কিন্তু। আর এইটা হচ্ছে সেই নৌকাটা, যেই নৌকাটা আমি দেখালাম প্রথমেই, ভিডিওর প্রথমেই যে নৌকাটা দেখলেন আপনারা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটাই আমরা এখানেই শেষ করছি। আর আমার সাথে আছে স্বাধীন ভাই, সে কিছু কথা বলবে। স্বাধীন ভাই। তো তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন যে আমরা অনেকক্ষণ আগে এসেছি, কারণ নৌকার জন্য আমরা প্রায় 2-3 ঘন্টা ওয়েট করছি। এখান থেকে আপনার 1 ঘন্টা, ওখান থেকে আবার 1 ঘন্টা, মানে আসার যাওয়ার জন্য। তো আসলে অনেক কষ্ট হয়েছে আজকের ভিডিওটা করতে। তো ভিডিওটি যদি অবশ্যই আপনার ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকে আপনারা সবসময় সাপোর্ট করবেন, সে বুঝতে পারছে যে এখন আপনাদের জন্য বিভিন্ন জায়গায় খুবই কষ্ট করে ভিডিও বানাচ্ছে। তো ওকে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, টাটা।